রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জি আমি বলেন। কানাডা থেকে বলছি। আম, জি আম, বলেন। আমরা আমরা আম, হাদিসে এ, শুনি যে কোনো খাওয়া বা পানির উপরে নিঃশ্বাস বা ফু দেওয়া নিষেধ, কিন্তু হুম আমাদের প্রত্যেক জীবনে আমরা দেখি যে হয়তো গরম চা বা কফি বা কোনো তরকারি গরম গরম ওটার স্বাদ পরীক্ষা করার জন্য মাঝে মাঝে একটু ফু দিয়ে ঠান্ডা করে ওটা খেতে হয় আর কি। আর জি আমাদের দেশে তো একটা অভ্যাস আছে যে চা খাবো, ফু দিয়ে দিয়ে চা খাবো। আবার জি এটা অবশ্য আমি শুনেছি যে হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, বিভিন্ন সূরা পড়ে, উনি যেগুলি বলেছেন সূরাগুলি পড়ে পানিতে ফু দিয়ে খেলে শেফা হয়, হতে পারে জি আর কি। তা জি এখন এই যে নিঃশ্বাস বা আমরা যখন মানব মানে হিউম্যান হিসেবে যখন আমরা যখন কিছু খাই, আমরা সবসময় ব্রিদিং করি, নিঃশ্বাস তো পড়ছেই, তো সেখানে তো পানিতে পড়বে। তো কোনটা শেখ আসলে আমাদের দিনে নিষেধ করা আছে আর কোনটা তো অ্যালাউ করা আছে, যদি একটু আমাদের একটু নসিহত করতেন শেখ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো প্রশ্নটি হচ্ছে, যা শুনলেন আবার সংক্ষেপে বলছি, যে আমরা অনেকেই চায়ে বা গরম পানিতে বা গরম তরি তরকারি ঝোল ইত্যাদিতে আমরা ফু দিয়ে থাকি ঠান্ডা করার জন্য। তো এটা তো নিষেধ আছে, তারপর আমরা করে থাকি। কিন্তু ভাই তার সাথে প্রশ্ন বললেন যে আমরা এগুলোতে এটার প্রয়োজন না, কোনো প্রয়োজন নেই। আমিও চা খাই, কোনোদিন ফুক দিই না। আমিও তরকারি বা ঝোলের টেস্ট গ্রহণের জন্য বা বোঝার জন্য, লবণ ঝাল বোঝার জন্য আমাকেও দেওয়া হয় বাসায়। আমিও কেউ কোনোদিন ফুক দিয়ে ফুক দিয়ে একটু অপেক্ষা করে নিলাম, যদি এতই গরম থাকে তো একটু অপেক্ষা করে নিলাম। তো এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, রাসূল আনিন নাফখি ফিশ শারাব, রাসূলুল্লাহ নিষেধ করেছেন পানীয় বস্তুতে ফু দিতে। কারণ ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা সায়েন্টিফিক দিক থেকে আপনারা জানেন যে সেটা ক্ষতিকর। জি, সেটা ক্ষতিকর, সুতরাং নিষেধ করেছে। এইরকম নিষিদ্ধ কাজগুলি যেগুলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি ইবাদতের বিষয় নয়, কিন্তু সেগুলিতে আমাদের কল্যাণ রয়েছে। এগুলিকে ওলামারা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেগুলি হচ্ছে এমন এরশাদাত, এমন দিক নির্দেশনা যেগুলি আমাদের ওপর মায়া মমতা করে। আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি দয়ালু, আরহামুর রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। সেজন্য এই নির্দেশগুলি রয়েছে, এগুলি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে রাসূলুল্লাহ নির্দেশগুলি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সেগুলি পালন করা উচিত। জি। তবে আমরা ভাষার ক্ষেত্রে বলবো না যে এটা হারাম, বলবো এটা নিষিদ্ধ, অথবা হালকা ভাষাগুলি বলবো এগুলো অপছন্দনীয়, এটা ঠিক নয়, এ ধরনের কথা বলবেন। জি। কারণ আমরা সবগুলিকে ঢালা হবে হারাম হারাম বলে দিই, এগুলো ফোকাহারা কিন্তু ভাষাগুলিতে পার্থক্য করেছেন। ফোকাহারা ভাষাগুলিতে পার্থক্য করেছেন কোরআন ও হাদিসের দলিলকে সামনে রেখে। জি। এটা অবশ্যই নিষিদ্ধ বা অপছন্দনীয়, ঘৃণিত বা ক্ষতিকর। জি, সেজন্য আমরা করব না। এখন সংশয় হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সংশয় হচ্ছে যে যে যখন আমরা কোনো দোয়া সূরা পড়ে বা আয়াত পড়ে কোনো কিছুতে ফু দিই, তেলে বা পানিতে ফু দিই, আর তারপরে সেটা বলি যে এটা পান করে নেবে, তো এটা তো ফু দিলাম। জি। হ্যাঁ, ওই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে এখানে যেহেতু আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন অথবা একটি দোয়া পাঠ করলেন, আল্লাহ রাবের কাছে কিছু কল্যাণ চাইলেন, সুতরাং সেখানে ফু দেওয়ায় যে ক্ষতির দিক ছিল তার চাইতে উপকারী দিক হচ্ছে কোরআন বা দোয়ার বরকত বা আল্লাহর জিকিরের বরকত। যার ফলে সেটা প্রাধান্য পাবে, সেটা অপকারী হবে না, উপকারী হবে। সেটা অপকারী হবে না, উপকারী হবে, আর যেটা বাস্তব সত্য। সুতরাং এই ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু আপনি বিনা কাজে আপনি দোয়া পড়ে ফু দিলেন না, কিছু করলেন না, আর এমনি এমনি আপনি ঠান্ডা করার জন্য ফু দিচ্ছেন, আপনি এটা মোটেই ঠিক ঠিক নয়, এবং আপনার জন্য ক্ষতি করবে। অথবা আপনার কচি কাছে অনেকে বাচ্চাদেরকে খাওয়াইতে গিয়ে একটু গরমে আছে একটু ফু দিয়ে ঠান্ডা করে দিই তাড়াতাড়ি, এরা ফু দিয়ে ঠান্ডা না করে আপনি পানিতে সেটাকে রেখে দিয়ে ঠান্ডাটা করেন। অথবা একটা ছোট পাত্রে আছে, সেটা বড় পাত্রে আপনি একটা থালাতে যখন সেটাকে দিবেন তখন ঠান্ডা হয়ে যাবে। যখন সেটা ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন ঠান্ডা হয়ে যাবে, মেলা ব্যবস্থা আছে। জি, তাড়াতাড়ি ঠান্ডা করে। বারাকাল্লাহ ফিক। জি। আমিন। এরপর যা প্রশ্ন করবেন উম্মে জাহিদ, আপনি প্রশ্ন করুন।
জি, উম্মে জাহিদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্নটা একটুখানি বড় হইলো একটু শুনলেন। সংক্ষেপে বলেন, আমার সংক্ষেপে। জি, আমার স্বামী আজকে 10 বছর ধরে মারা গেছে। আমি 3টা বাচ্চা নিয়ে মানে দুনিয়ার বুকে এখনো আল্লাহ পাক বাঁচায় রাখছে। আল্লাহ রহম মেয়েটা করুক, বিয়ে দিছে। জান্নাতবাসী মেয়ে করুক, আপনার উত্তম বিকল্প দান করুক, এবং আপনার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করুক। রিজিকের দ্বার ছেলে আমি মেয়েদের জন্য খুঁজে পান। আমি পুরুষ অস্ত্র। আমার মেয়ের বিয়ে দিছি। এখন মেয়ের বলে 2টা সন্তান আছে, কিন্তু মেয়ে ইদারিং এক ছেলের সাথে কথা বলে। তাই ওই ওই মানে এটা দেখা আমি আর কি এখানে টের পাইয়া আর মোবাইল আর কি রাইখা দিছি। তাই মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে স্বামী বাসায় গেছে গা। এখন ওই মেয়ের সাথে কি কথা বন্ধ করলে আমার গুনাহ হইব, কিংবা ওর হাতের কোনো কিছু কি আমি খাইতে পারবো? মানে এই হইছে আমার প্রশ্নটা। জি, আল্লাহ সহজ করুন এবং আল্লাহ হিদায়াত দান করুন আপনার মেয়েকে, আর প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ হিদায়াত দান করুন। জি, আল্লাহুম্মা আসলিহ আওলাদাল মুসলিমিন, আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন। কথা হচ্ছে যে কথা বন্ধ করা, কথা বন্ধ করা যদি তাতে দ্বীনি উপকারিতা থাকে, দ্বীনি মাসলেহা, দ্বীনি ফায়দা থাকে, তার দ্বারা সংশোধন সম্ভব হয়, তাহলে কথা বন্ধ করা বাঞ্ছনীয়, ভালো। আর যদি দেখা যায় কথা বন্ধ করলে আরো বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাতে হিতে বিপরীত হবে, লাভ হবে না, তাহলে কথা বন্ধ না করে কথা বলতে হবে, উপদেশমূলক কথা বলতে হবে। জি, আর যদি আপনার অধীনে থাকে তাহলে তাকে শাসন করতে হবে। স্বামীর অধীনে থাকে তো স্বামীর উপর শাসন করা ফরজ। ওই দিক থেকে স্বামী যদি শাসন করে আর এদিক থেকে আপনিও তাকে লিফট দিলেন না, শাসন করলেন, তাহলে সোজা হতে বাধ্য। তবে হেদায়েতের মালিক আল্লাহ। আর তার সাথে দোয়া করবেন, দোয়া করেন। জি, যেমনটা বললাম যে কথা বন্ধ করলে দোষ হবে না, যদি দেখা যায় যে কথা বন্ধ করলে তাকে তার বক্রতা ঠিক করতে পারবো, তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো সৎ পথে, তাহলে কথা বন্ধ করলে সওয়াব হবে। আর তার সাথে যে মোবাইল রেখেছেন সেটা যদি আপনার দেওয়া মোবাইল থাকে তাহলে রাখবেন, তার স্বামীর দেওয়া থাকে তাহলে তার স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবেন। হ্যাঁ, স্বামীকে অবশ্যই জানিয়ে দিতে হবে যে একে সতর্ক সাবধান করো, একে ভালো করো। যদি দেখা যায় যে না, আপনি তাকে সামলাতে পারছেন না, তাহলে তার স্বামী ওপর ফরজ, সে তাকে শাসন করবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শায়েখ, জি, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। কোথা থেকে বলছেন? জি, আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বলেন। একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আপনার কাছে দোয়া চাই। শাফাক আল্লাহ, আমার জন্য একটু আফাক দোয়া আল্লাহ, করে দেওয়া আফিয়াত হবে। দান করুন, শিফা দান করুন, মারদানা মারদাল মুসলিমিন, প্রত্যেক আল্লাহ শিফা দান করুন। ভালো মানুষকে আমরা শায়েখ, ভালো। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন আহলে হাদিসের আলেম, ওনার একটা আলোচনা শুনলাম। উনি বলতেছেন, আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা কিংবা সূরা ফাতিহা, এইগুলোর যদি অর্থ কিংবা তাসবিহ তাহলিল এগুলোর অর্থ যদি আমরা না বুঝি, না বুঝে বলে যদি করি, সেক্ষেত্রে আমরা 80 বছরও যদি সালাত আদায় করে থাকি, আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছে। আলোচনাটা কালকে আমি শুনলাম, শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সত্য এটা জানতে চাচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। জানি না কে বলেছেন, কিন্তু এটা কোনো আলেমের কথাই হতে পারে না, কোনো আলেমের কথা এটা হইতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সালাতে যে সব তকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুয়া, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ। এবং এবাদত বন্দেগীতে সওয়াব, নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব। এমনিতেই শতকরা 95 জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সীমা লঙ্ঘন থেকে আল্লাহ
ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, তো এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন জাহিদুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন। বাংলাদেশ থেকে বলছি। জি শেখ, বলেন। আমার প্রশ্ন ছিল, আমি হচ্ছে একটা নসিহা চাচ্ছিলাম। আমরা অনেকে যারা আছে জেনারেল শিক্ষিত এবং দেখা যায় চাকরি ক্ষেত্রেও সরাসরি আমরা হচ্ছে দিনী খিদমতের সাথে সেভাবে জড়িত নই, কিন্তু বর্তমানে দেখা যায় সহি আলেমদের সুবাদে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক, ওনাদের মাশাআল্লাহ। সুবাদে হচ্ছে দিনের অনেক বিষয় জানতে পারছি এবং হচ্ছে দিনের সম্পর্কে আরো জানার আগ্রহ তৈরি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে সেভাবে হচ্ছে সুযোগ হয়ে উঠছে না। তো আমরা যারা হচ্ছে এ, উম, ইলম শিখতে চাচ্ছি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে ইলমি পরিবেশের সাথে জড়িত নই, তো তাদের জন্য আপনি যদি একটু নছিহা করতেন যে কিভাবে আমরা ইলম অর্জন করতে পারবো বা কিভাবে হচ্ছে এই প্রসেসটাতে আগাতে পারবো। জাজাকাল্লাহ খাইরান শেখ। জি, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বা পরামর্শ নসিহত চেয়েছেন। সেটি হচ্ছে যে আমরা যারা জেনারেল শিক্ষিত বা দিন ওইভাবে শিখার সুযোগ পাইনি, এখন শিখতে চাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় কথা, গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দিন শেখার যে আগ্রহ হয়েছে, তার মানে আল্লাহ আপনার সাথে বা আপনার মতো যারা রয়েছেন, যেসব ভাই বোনেরা, তাদের জন্য কল্যাণ চেয়েছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, ভালাইয়ের ইচ্ছা করেন, ভালো করতে চান, আল্লাহ ভালো চান আপনার আমার, তাকে আল্লাহ দিনের ফিকহ জ্ঞান দিয়ে থাকেন। দুনিয়া পড়ার পরে দুনিয়া করলে রুজি রোজগার হয়ে যাবে, যেমন অন্যরা করছে, অনেকেই করছে, কিন্তু আলহামদুলিল্লাহ এতটা মেজাজ তৈরি হয়েছে, মন মানসিকতা তৈরি হয়েছে যে দিন শিখবো এবং দিনের জ্ঞান অর্জন করবো। তো এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ইচ্ছা, যেটা আল্লাহর বড় নিয়ামত, বড় নিয়ামত। জি, আল্লাহ ধরে রাখার এবং সেটাকে আরো বেশি শক্তিশালী করার তৌফিক দান করে। জি, তবে দিন শেখার দুটো স্তর রয়েছে। একটি হচ্ছে ফরজে আইন, আরেকটি হচ্ছে ফরজে কেফায়া। ফরজে আইন প্রত্যেক মুসলিমের উপর এতটা দিন শিখা ফরজ, দিন ইসলামের বিধিবিধান যা দিয়েছে, দিন ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান রাখে, বিস্তারিত নয়, কিন্তু সংক্ষিপ্ত জ্ঞান থাকবে যে ইসলামের যে ফাউন্ডেশন গুলি রয়েছে সেগুলি সম্পর্কে, আকিদের বিষয়, এইরকম এবাদত বন্দেগীর বিষয়ে, যেসব এবাদত বন্দেগুলি ফরজ, সেই সব ফরজ আদায়ের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ হচ্ছে রমজানের সিয়াম, ফরজ হচ্ছে একজনের জাকাত, ফরজ জাকাতের মাসাইল, ফরজ হচ্ছে আপনার হজ, আর হচ্ছে হজ করতে যাবে। এইভাবে ঠিক আছে, হজের বিষয়টি না হয় জীবনে একবার ফরজ, তারপরে জাকাত তো সবার উপর ফরজ নয়, কিন্তু গরিব হইলেও রমজান মাসের সিয়াম ফরজ, ওদের সিয়ামের রোজার যে মৌলিক মশাইগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলি জানতে হবে। এই রকমের সলাতের যে গুরুত্বপূর্ণ মাসাইলগুলি রয়েছে, যেগুলি ছাড়া সলাত হয় না, সলাতের যে শর্তগুলি 9টি রয়েছে, সলাতের রুকুন ফরজ গুলি রয়েছে 14টি, সলাতের যে ওয়াজিবাত গুলি রয়েছে আপনার 8টি, এগুলি সম্পর্কে জ্ঞান থাকা, সলাৎ কিসে ভঙ্গ হয়ে যায়, বাতিল হয়ে যায়, সলাৎ পরিপন্থী যেসব কাজ বা কথা রয়েছে ইত্যাদি, এগুলি সম্পর্কে জানতে হবে। জি, সংক্ষেপ জানতে হবে। এইরকমই হালাল হারাম, আপনি দৈনন্দিন জীবনে যে চলাফেরা করছেন, যতটুকুর মধ্যে আপনি চলাফেরা করছেন, ব্যবসা বাণিজ্য হোক অথবা লেনদেন হোক অথবা চাকরি বাকরি হোক অথবা আপনার পারিবারিক জীবনে হোক, যেসব বিষয়ের আপনার প্রতিদিন প্রায় প্রয়োজন পড়ছে, সেগুলি সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা ফরজ। যে ইসলামের দিক নির্দেশনা কি, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, যে কাজটি করছি, যে কথাটা বলছি ঠিক না বেঠিক ইত্যাদি, এটা হচ্ছে ফার্জে আইনের স্তর। ফার্জে তারপরে অতিরিক্ত দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবো, যে আকিদার বিস্তারিত বিশদ আলোচনা, আকিদার সম্পর্কে বিস্তারিত দলিল সাথে শিক্ষা, তারপরে ইবাদত বন্দেগী দলিল সহ শিক্ষা, তারপরে হালাল হারাম বিস্তারিত জানা, তারপরে সুন্নত নফলের মাসলা মাসাইল। এখন ধরেন ইস্তিসকার সালাত,
এইরকমই আপনার সূর্য চন্দ্র গ্রহণের সালাত, হ্যাঁ, এইরকমই যে সব আরো সুন্নাত সুন্নত মাসাইল রয়েছে, মেলা মাসলা মাসাইল রয়েছে সুন্নত, সেগুলি কুরবানির মাসাইল ইত্যাদি, এগুলো ফরজে কেফায়া, এগুলি ফরজে আইন নয় যে প্রত্যেক মুসলিমকে জানতে হবে, ফরজে কেফায়া। তো ফরজে কেফায়া সম্পর্কে যতটা পারেন আপনি দুনিয়ার কাজকর্ম করিয়ে অথবা দুনিয়ার শিক্ষা ঠিক রেখে তার সাথে যদি এই এলিমগুলি আপনি বাড়াতে পারেন তো ভালো, কিন্তু এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আর যদি এই এলমগুলি হাসিল করতে পারেন দুনিয়ার সাথে, আপনি এই দিন এই এলমগুলি আপনি আরো বেশি বৃদ্ধি করতে পারেন, তাহলে খুব ভালো কাজ করলেন, আপনি অনেক সওয়াবের কাজ করলেন। কারণ নফল এবাদতের চাইতে নফল এলেম অর্জন করা বেশি ফজিলত রাখে। অর্থাৎ একজন মানুষের তাহাজ্জুদ পড়ার চাইতে তার দিনের সুন্নত নফল মাসাইল গুলি, তারপরে বিস্তারিত কিছু সে অতিরিক্ত দিন সম্পর্কে জানছে, এটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে আপনি তাহাজ্জুদ পড়ছেন তাহাজ্জুদ ছেড়ে দেন, বা সুন্নত নফল কিছু ইবাদত আমল করছিলেন আমলগুলো ছেড়ে দেন। বরং ওলামারা বলেছেন সবচাইতে উত্তম হচ্ছে দুটো সমন্বয়, কিছু সুন্নত নফল আমলও করেন, আর সুন্নত নফলের স্তর যে রয়েছে, ফারজে কেফার স্তরে যে এলম হাসিল করা রয়েছে সেটাও করার চেষ্টা করেন। দুটোর যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে বেশি আপনি আল্লাহর কাছে সম্মান পাবেন, মর্যাদা পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আবুল কাসেম। আবুল কাসেম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোথা থেকে? জামালপুর থেকে, বাংলাদেশ জামালপুর থেকে। বলেন মাসলা। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ে পড়ানোর সময় যে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়, কাবিন করার সময় সেই দুইজন সাক্ষী যদি উপস্থিত না থাকে, অন্য দুইজন সাক্ষী যদি স্বাক্ষর করে কাবিন নামায়, তাহলে কি বিয়েতে কোনো সমস্যা হবে সাহেব? কাবিন মানে কি ওই যে কাজীর কাছে যেটা লেখাপড়া হচ্ছে ওটা নাকি? জি, রেজিস্টার। জি। একটা বিয়ে দুইবার করে বিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, কথা বুঝতে পারছেন? না। যদি কাজীর কাছে লেখাপড়া করে সেখানে সই হয়ে যায়, বিয়ে হয়ে গেল, সেটা যদি আগে হয়ে থাকে। আর যদি আগে হয়ে থাকে মজলিসে বিয়ে পড়া ইজাব কবুল হয়ে গেল, হ্যাঁ, তো সেটাই বিয়ে হয়ে গেল। একটা দুইবার করে করা এটা সুন্নত নয়, হ্যাঁ, আর সেটা কোনো সওয়াবের কাজও নয়। এটা হচ্ছে মজলিস হচ্ছে, হয়তো বিয়ে হয়ে গেল ব্যাস। কিন্তু যখন আরব দেশে, সৌদি আরবে কি হয়, সৌদি আরবে আমাদের যে সব বিয়েগুলো আমরা আমাদের ছেলে মেয়েদের এখানে সেরেছি, আমি নিজেদের কথা বলছি, নিজের কথাই বলছি, তো সেটা গিয়ে সে কোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে নিলাম, সেটা বিয়ে হয়ে গেল। আলাদা করে কোনো মজলিস বসে আবার ইজাব কবুল ইত্যাদি এসব কিছুই করিনি আমরা। একটা বিয়ে শুধু একবার কবুল করলেই হয়ে গেল। জি, বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। সম্ভবত ব্রাদার যেটা আসলে মেনশন করতে চাচ্ছেন যে হয়তো আগে অনেকের বিয়ে হয়ে গেল, হয়তো জি, পরবর্তীতে পেপার ওয়ার্ক করার জন্য হয়তো সিটি ওয়াইজ যে কাজগুলো করে সেখানে হয়তো ওই সাক্ষী যদি উপস্থিত না থাকেন, সেই ক্ষেত্রে উনি হয়তো প্রশ্ন করতেছেন যে সাক্ষী উনি মারা যদি যায় থাকে। তাহলে সাক্ষী অন্য কারো নাম দেবে সাইন করার জন্য, তার পক্ষ থেকে। কিন্তু আসল সাক্ষী যেটা প্রথম বিয়ে হয়েছে সেটা সাক্ষী। দেখেন, এই যে বিয়ে কাগজপত্রে রেজিস্ট্রেশন করতে হবে, এটা কোনো শরীয়তের বিধান নয়, এটা হচ্ছে আমাদের দেশীয় আইন কানুন বা বিভিন্ন জায়গায় এটার প্রয়োজন পড়ছে। সেই জন্য আমাদের যে বিয়ে শাদীগুলো হয়েছে এমনিতে হয়েছে, যে বিয়ের মজলিসে বিয়ে হয় সেটাই হয়েছে। তারপরে সৌদি আরবে আমি ফ্যামিলি নিয়ে আসবো, তখন সেখানে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, যার ফলে বিয়ের প্রায় 7-8 বছর পরে, আমার মনে হচ্ছে 7-8 বছর পরে কাজী সাহেব, আমার বন্ধু পরিচিত মানুষ, তাকে সাথে করে নিয়ে চলে আসলাম, চলো ভাই একটা কাগজ বানিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এটা ফর্মালিটির জন্য। কেউ যদি এমনি বিয়ে করে আর কোনো কাগজপত্র নাও করে, কোনো দোষের কথা নেই, এর কোনো গুরুত্ব নেই শরীয়তে। জি, এখন কি যেন গুরুত্ব, ঝগড়া বিবাদ বেশি, সেই জন্য যে কোনো সময় ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করুক। জি, না হইলে এক সময় আমাদের আর তারপরে আমাদের বা আমাদের বড়রা যারা আছে তাদের বিয়ের সাথে কোনোটাই সব রেজিস্ট্রেশন হয়নি, আর কোনোটাই লেখাপড়া হইতো না, কিচ্ছু হইতো না। এগুলো তো শুরু হয়েছে 30 বছর থেকে আমার মনে হচ্ছে। জি, জাজাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিক। জি, আমিন আমিন। প্রশ্ন করবেন মাসুদ রানা। যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি রংপুর পীরগাছা থেকে বলছি।
জি আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আহ, বেতের কুনুতে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ও আফিনি ফিমান আফাইত এই দোয়ার পরে আমরা অতিরিক্ত কোরআন এবং সহিহ হাদিস থেকে দোয়া সংযোজন করতে পারবো কিনা? এবং আরেকটা বিষয়, আমাদের নারায়ণগঞ্জ থেকে এক ভাই আমাকে প্রশ্নটা পাঠিয়েছে আপনার কাছে করার জন্য, যদি অনুমতি দেন করব। বলেন। সেটি হচ্ছে, বর্তমানে যে অনলাইনে মনিটাইজেশন অনের কারণে ডলার আসে, সেটা কি উত্তোলন করে ইসলামের বা গরিব দুঃখীর মাঝে দুটোর সাথে বিতরণ কোনো করা যাবে? সম্পর্ক নেই, কাছাকাছি প্রশ্ন হলে ঠিক ছিল। চলেন, ও, আপনার কোন উত্তর দিচ্ছি, অন্য সময় করবেন প্রশ্ন। কাছাকাছি যদি একই বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে ঠিক আছে। বলছিলাম যে আপনার প্রশ্ন হচ্ছে যে কোনতে আল্লাহ মাহদিনী ফিমান হাদাইত পড়ার পরে অন্য দোয়াগুলি করতে পারবো কিনা। ওলামারা বলছে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এই জায়গাটি দোয়ার জায়গা। সুতরাং আল্লাহ মাহদিনী ফিমান হাদাইত, আর এই ক্ষেত্রে এক বচন হাদিসে রয়েছে, যদি দেখেন আমার পিছনে মুক্তাদিয়া রয়েছে তাহলে বহু বচন করে দিলে ভালো। আল্লাহ মাহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এটা বেশি ভালো। আর শুধু আল্লাহ মাহাদিনীতে সীমিত নয়, যেটা আমাদের দেশে প্রচলিত হানাফিরা পড়ে থাকে সেটাও হাদিসে রয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন আল্লাহ নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিক ইত্যাদি। তো সেই সেই দোয়াটিও পড়তে পারেন। যে কোনো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এর চেয়ে ভালো দোয়া আর কি আছে? কোরআনী দোয়া এইরকমই যে কোনো দোয়া আপনার প্রয়োজন, আপনার মুসল্লিদের প্রয়োজন মনে করছেন যেগুলো প্রয়োজন রয়েছে সেই অল্প কথায় বেশি দোয়া করা যেতে পারে এমন দোয়াগুলি দোয়ায়ে মাসুরা, মানে আল্লাহ থেকে বর্ণিত অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, অর্থাৎ কোরআনে কারীমের দোয়া অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া। বানানো যে দোয়াগুলি করছে আজকাল আরো অনেক ইমামরা, বানিয়ে বানিয়ে হাদিসের দোয়া পড়বেন না আর কোরআনী দোয়া পড়বেন না, বানিয়ে বানিয়ে দোয়া করে চলে যাচ্ছে, যেমন আমরা বাংলায় দোয়া করি। এটা বাঞ্ছনীয়, এটা ভালো নয়। অনেক ওলামা এটা নাজায়েজ বলেছেন। সুতরাং বানানো দোয়া কে অ্যাভয়েড করবেন, আর কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি করতে পারেন। আল্লাহ মাহদিনি ফিমান হাদাইতার সাথে। আল্লাহ তাআলা আ'লাম। জি প্রশ্ন করবেন রায়হান হোসেন। জি, আপনি প্রশ্ন করবেন। জি, আপনি তো আসসালামু আনমিউট। আলাইকুম প্রিয় শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। বলেন আমি বলেন। জেনারেল শিক্ষিত। দোয়া করবেন, দিনের পথে আসার চেষ্টা করছি, দোয়া করবেন আমার জন্য আল্লাহ শাইখ। ভালো করুন, আল্লাহ ভালো করুন। ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এতটা মুক্তির জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরে অতিরিক্ত যতটা করবেন আরো ভালো। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে খোঁজ খবর নেওয়ার জন্য মেয়েদের সাথে ফোনে বা এসএমএস এ কথা কি জায়েজ? মানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা বন্ধু বান্ধবী তো প্রাথমিক মাধ্যমিক পর্যায় পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি, এখন যে যার মতো দূরে অবস্থান করে পড়াশোনা করছি। তো হঠাৎ কোনো আমার বান্ধবী যদি আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন বা এসএমএস দেয়, সেক্ষেত্রে আমার করণীয় কি? এবং এর সংশ্লিষ্ট আরেকটা প্রশ্ন আছে, যদি অনুমতি দেন তো করবো শাইখ। সংশ্লিষ্ট হলে বলেন। জি আর হুম। ওই বন্ধু বান্ধবেরাই যদি আমাকে বিয়ের দাওয়াত দেয়, তাদের বিয়ের দাওয়াত দেয় এবং সেখানে হারাম মিউজিক না থাকে, কিন্তু সেখানে ফ্রি মিক্সিং এর একটা বিষয় থাকে, তাহলে সেটা কিভাবে বোঝাবেন আর কি, একটু ফ্রি বিস্তারিত। মিক্সিং গুনাহ, যেমন মিউজিক গুনাহ, গান বাজনা গুনাহ, তেমন ফ্রি মিক্সিং, নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করবে, একসাথে ছবি তুলবে ইত্যাদি ইত্যাদি, আউযুবিল্লাহ, হারাম। সেসব বিয়েতে যাওয়া জায়েজ না, মোটেই জায়েজ না। তবে যদি বন্ধু বান্ধব বান্ধবী যারা হয়তো ক্লাসমেট ছিল, হ্যাঁ, আমার বিয়ে আছে, আর দাওয়াতে আসো, অমুক দিনে আমাদের খাওয়া দাওয়া আছে, আসো, জায়েজ আছে। যে কথাটি প্রশ্নের প্রথম দিকে ছিল সেটা হচ্ছে যে বন্ধু বান্ধব অথবা বান্ধবীরা যারা লেখাপড়া করেছে আমাদের সাথে, তারা অনেক সময় আমাদের নাম্বার পেয়ে আমাদের সাথে হয়তো যোগাযোগ করে, আর তারপরে খোঁজ খবর নেয়, অথবা আমরা এই খোঁজ খবর নিলাম জায়েজ কিনা। যদি ফিতনা মুক্ত থাকেন, এতটা শুধু যে শুধু খোঁজ খবর, কেমন আছো, ভালো আছো, আর আপনি বললেন কেমন আছো, ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তোমরা কেমন আছো, ইত্যাদি ইত্যাদি, তাহলে ঠিক আছে। কিন্তু চ্যাটিং এর উপরে চ্যাটিং, চ্যাটিং চ্যাটিং চলতে থাকলো, আর কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছে গেল, আর কলব খারাপ হয়ে গেল, অন্তর খারাপ হয়ে গেল। হ্যাঁ, অন্তরে ইশকের রোগ, হ্যাঁ, প্রেমের রোগে আক্রান্ত হয়ে পড়লেন।
সে ফিতনায় পড়ে গেল, আপনি ফিতনায় পড়লেন, বা তার কথায় ইশারা ইঙ্গিতে বুঝতে পারছেন যে সে আপনাকে ফিতনায় ফেলার চেষ্টা করছে, অথবা আহ, আপনার ইমান দুর্বল হতে যাচ্ছে না, আউযুবিল্লাহ, তাহলে অবশ্যই কথাবার্তা বন্ধ করে দিতে হবে, এমনকি যে কোনো মেসেজ বন্ধ করে দিতে হবে, যে কোনো যোগাযোগ যেন না থাকে। আল্লাহ হেফাজত করুন। আমিন। বারাকাল্লাহ। কি সামান্য কথা, সীমিত, ভালো মন্দ, কেমন আছো, ভালো আছো, নন মাহারাম জায়েজ আছে। মাহারাম যদি হয় তো অসুবিধা নেই, মাহারামের সাথে আপনি কথা বলেন, কোনো অসুবিধা নেই। মাহারামের ক্ষেত্রেও যদি অনেক সময় অসৎ লোক, মাহারামের ক্ষেত্রেও ফিতনার যদি আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই কথা বলবে না তার সাথে, অবশ্যই তার সাথে কথা বলবেন। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে মহিলারা হচ্ছে সালাত পড়ার সময় মানে বোরকা পরার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে পা পর্যন্ত ঢাকা থাকে, কিন্তু রুকু সিজদা করার সময় হঠাৎ দেখা যায় যে পায়ের কিছু অংশ বের হয়ে যায়। তো সেক্ষেত্রে কি মোজা পরে সালাত পড়তে পারবে, মোজা নাকি পরে মোজা সালাত পরাতে কোনো সমস্যা হবে? মোজা পরে সালাত পড়তে নিষেধ নাই, কিন্তু সেটা ওয়াজিব নয়। মোজা পরে মহিলারা যদি বা মেয়েরা, বালিক মেয়েরা যদি সালাত আদায় করে তো সেটা ভালো, কিন্তু সেটাকে যেসব ওলামারা বলেছেন না পায়ের তলা ঢাকা ওয়াজিব, এর কোনো স্পষ্ট সহি দলিল নেই, যার ফলে অতিরিক্ত বোঝা চাপাবেন না যার দলিল নেই। কিন্তু কেউ যদি মোজা পরে পড়ে, ভালো কথা। আর হেজাব যথেষ্ট, জরুরি নয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত বোরখা পড়তে হবে, এরকম কষ্টের মাসাইল যদি মানুষকে বলা, বোঝা চাপানো হয়, তো নামাজ ছেড়ে দেবে অনেক মহিলা। তো বোরখা পরে সালাত আদায় করতে হবে মহিলাদের, এমন কোনো প্রয়োজন নেই। বেগানা, সেখানে পুরুষ নেই, তাহলে আসল হচ্ছে চেহারা খোলা থাকবে, তারপরে হেজাব ঢিলা ঢালা কাপড় থাকলে হলো। হ্যাঁ, সালোয়ার কামিজে শুধু সালাত আদায় করে নিবি, অথবা শাড়ি ব্লাউজে সালাত আদায় করে, এটা করবে না, এটা ঢিলা ঢালা, তার উপর কাপড় থাকবে যেটা হিজাব, একটু লম্বা হয়ে আর ঢাকা আছে, তাতে হাত খুলে যাচ্ছে না, হাত কবজি আপনার কবজি পর্যন্ত ঢাকা থাকছে, আর তারপরে পায়ের ওপর ভাগটা ঢাকা থাকছে, টাকনার নিচ পর্যন্ত ঢাকা থাকছে, যথেষ্ট, যথেষ্ট। আর তারপরে সিজদা গেল, আর তারপরে সামান্য একটু হয়তো পায়ের তলা, এমন নয় যে পায়ের নলা খুলে গেল, এমনটা যেন না হয়। তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক কথায় আবার বলছি যে মহিলাদের সালাতের সময় কেউ যদি মোজা পরে তো ভালো কথা, কিন্তু মোজা পরা যে পায়ের তলা খুলে গেলে নামাজ হবে না, এই ফতোয়া ঠিক নয়। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন হামিদা খাতুন। জি, হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, যে আমাদের সমাজে বিয়ের বাড়িতে অনুষ্ঠানে কাজকর্ম সবই শরীয়ত বহির্ভূত হয়ে থাকে, অনেক অনেক কাজে। সেক্ষেত্রে নিকট আত্মীয়দের, এমনকি আমার আপন বোনেরও যদি বিয়ে লাগে, সে অনুষ্ঠানে আমি যেতে অনিচ্ছা প্রকাশ করি, তাতে আমার মা বা অন্যান্যরা আপত্তি জানিয়ে অনুরোধের সাথে বলে যে বিয়ের দিন কিছুক্ষণের জন্য হলেও মানে আত্মীয়তার খাতিরে আসতে হবে। তো সেক্ষেত্রে কি আমার যাওয়া অথবা আমি না গিয়ে আহ বাচ্চাদের পাঠানো ঠিক হবে সেখানে? চোখের সামনে যদি পাপ হয় তাহলে জায়েজ নয়, কিন্তু চোখের আড়ালে যদি হয় তাহলে তো তার দায়িত্ব নেই প্রত্যেকের যে চোখের আড়ালে খোঁজ করে বেড়াইতে হবে, তদন্ত করে বেড়াইতে হবে। খুব যদি নিকট আত্মীয় হয়, ভাই বোনের বিয়ে, নিজেদের ঘরে, তাহলে এই ক্ষেত্রে না গেলে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেটা পরিণামটা ভালো নয়। এই জন্য এতটুকু করা যেতে পারে যে গিয়ে হয়তো একবারে প্রকাশ্য অত পাপ নাই, কিন্তু একটু আছে যে মহিলাদের মাঝে পুরুষরা আসা যাওয়া করছে, আমাদের দেশীয় যেসব বিয়েগুলোতে যে উঠানে ঘরের ভিতরে আঙিনায় চলে আসছে, বা কিছু খাবার নিয়ে যাচ্ছে মহিলাদের কাছে এসে, মহিলা পুরুষ একসাথে নাচ গান করবে, খেলাধুলা করবে, গীত গাইবে, আর সেখানে পুরুষরা তামাশা দেখছে, এরকম জায়গায় তো যাওয়া হারাম নিকট আত্মীয় হলে। কিন্তু কিছুটা হয়তো নাজায়েজ কাজ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পরামর্শ দিব, একেবারে নিজের ভাই বোনের বিষয় যদি হয়, তাহলে গিয়ে সেখানে ঘরের ভিতরে পর্দার মধ্যে থাকবে,
বাইরে বেরোবে না। উঠানে দেখা যাচ্ছে পুরুষ আছে, খাবার দাবার নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, তাহলে সেখানে বেরোবে না। ঘরের ভিতরেই থাকবে পর্দার সাথে, আর তারপরে সীমিতভাবে সেখানে থেকে, পর্দার সাথে থেকে, সেখান থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসবে। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন জাবির হোসেন। জাবির হোসেন, জি আপনি প্রশ্ন করুন। জাবির হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি যশোর, বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, যে ইমাম বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, এমন কথা বলে, সেই ইমামের পিছনে সালাত আদায় করা জায়েজ হবে? আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, ওকে বললেন যে কুদরতি পায়ে সেজদা করি বা পায়ে সেজদা করি, এই কথাটাই বা কোথায় আছে? আল্লাহর পায়ে সেজদা করি এই কথা তো কোনো হাদিসেও নেই, কোথাও নেই। আছে ফাইনাল্লাহ কেবালা ওয়াজহি, আল্লাহ মুসল্লির সামনে রয়েছেন। হ্যাঁ, এই জন্য সামনে থুতু নিক্ষেপ করিও না। ফাইনাল্লাহ কেবালা ওয়াজহি হাদিসে রয়েছে যে ইন্নাল মুসাল্লি সাল্লাহ, একজন মুসল্লি যখন সালাত আদায় করি না, যে রবের সাথে চুপি সারে কথা বলছে, কিন্তু পায়ে সেজদা করেছি, এর দলিল তো এই শব্দ তো কোথাও নেই, কোনো এক হাদিসে নাই। তাহলে এটি কথা তো ভিত্তিহীন, আর ভিত্তিহীন কথা শরীয়ত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে কেউ যদি বলে, তাহলে সেটি শিরক সমতুল্য গুনাহ। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শিরকের সাথে, কুফরির সাথে আল্লাহ একসাথে পাশাপাশি অপরাধের কথা উল্লেখ করেছেন। এই জন্য ভুল ফতোয়া দেওয়া, সীমা লঙ্ঘন করে ফতোয়া দেওয়া, বাড়াবাড়ি ফতোয়া দেওয়া, যে নামাজের যদি দোয়া কালামের অর্থ না বোঝে তাহলে 80 বছরের ইবাদত আজ না, এটি কাবিরা গুনাহ, শিরক সমতুল্য গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। জি। সুতরাং এমন ইমামের পিছনে নামাজ পড়াই জায়েজ নয় যে ব্যক্তি বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। কোথায় পেলে কুদরতি পায়ের কথা? পায়ে সেজদা করি এই কথাই কোথায় রয়েছে? মিথ্যুক সে। আল্লাহ। জি। আমিন। প্রশ্ন করবেন নাজমুল হক। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি স্যার, গাজীপুর, বাংলাদেশ থেকে। জি জি বলেন। প্রশ্নটা হলো যে হানাফি সমাজে মসজিদে এই বিশেষ করে শীতের সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই কয়েকটা মাস, ফজরের সময় তো সারা বছরই লেটে নামাজ পড়ে, কিন্তু এই কয়েকটা মাস আসরের সময় অনেক করে। আমার এখানে এখনো এই 40 মিনিট সময় থাকে, মানে আসরের নামাজের পর 40 মিনিট সময় থাকে মাগরিব হইতে। জি। এই অবস্থায় এই একাই নামাজ পড়লেও তৃপ্তি পাচ্ছি না, আর জামাতে যদি হয় তাও তৃপ্তি পাচ্ছি না। তো এক সময় মানে করণীয়টা কি, আসলে কি করতে পারি? আপনার করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, বলেছেন যে সাল্লি সালাতা লিওয়াক্তিহা। এমনটা যদি হয়, জালেম শাসকদের সম্পর্কে বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা ইউমিতুনা সালাতা আন আওকাতিহা, সালাতকে তারা মেরে দিবে, হ্যাঁ সালাতের প্রাণ নাশ করবে, মানে ওয়াক্ত থেকে পার করে দিবে, ওয়াক্ত একবারে শেষ দিকে চলে যাচ্ছে, এমনটা যদি হয় তো কি করবে? সাল্লি সালাত লিওয়াক্তিহা, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে না, প্রথম দিকে একাই পড়ে নেবেন, বাড়িতে পড়ে নেবেন। আউয়াল ওয়াক্ত আসর হচ্ছে যখন একটা আপনি কোনো কাঠি বা পাটকাঠি, যে কোনো লকড়ি দাঁড় করেন, আপনি একটা পাটকাঠি দাঁড় করেন বা কোনো কিছু দাঁড় করেন, আর তাতে দেখবেন যে ছায়া তার সমপরিমাণ হয়েছে। দুপুরে মাথার উপর যখন সূর্য ছিল, অতটুকু ছায়া, যেটা ফেউজ ওইটুকু বাদ দিয়ে এক কাঠির সমান হয়েছে। আজকাল আসরের সালাতের সময় বাংলাদেশ ছোট্ট দেশ, আমার যত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলছি যে 2:45-র মধ্যে হয়ে যায়। এই শীতকালে 2:45-তে আসর হয়ে যায়। সেটা 4:30 বা 4:15 পড়বেন না, মোটেই না। তো 2:30 থেকে 2:45 সালাতের সময় হয়ে যায়। কোনো জায়গায় 2:30 হবে, কোনো জায়গায় 2:45, এর মধ্যে সালাতের সময় হয়ে যায়। কেউ যদি এত বিলম্ব করে সালাত আদায় করে, যেমনটা বললেন, আর আসলেই করে, কারণ হানাফিদের কাছে দুর্বল হাদিসে ভিত্তিক ফতোয়া হচ্ছে 2 কাঠি পরিমাণ হইতে হবে, 1 কাঠি নয়, 2 কাঠি পরিমাণ হইতে হবে, তাহলে যার ফলে এরকম বিলম্ব করে থাকে। তাহলে আপনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেন, আর তারপরে যদি আপনি সেই গ্রামে অবস্থান করছেন, তাদের আজান শুনলেন, তাহলে মসজিদে চলে যান, তাদের সাথে নামাজটা পড়ে নেন বিলম্বে, সেটা আপনার জন্য নফল হয়ে যাবে, সেটা আপনার জন্য নফল হয়ে যাবে। এইরকম ফজরের ক্ষেত্রেও, ফজরে খুব বিলম্ব করে,
সেই ক্ষেত্রে আউয়াল ওয়াক্ত আপনি ফরজ নামাজ পড়েন আর তারপরে সেখানে আসেন, আর যদি বেশি নেকি চান তাহলে চলে যাবেন তাদের জামাতে, আর সেটা দ্বিতীয় সালাতে আপনার নফল হয়ে যাবে। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন নিয়াজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ। কিশোরগঞ্জ থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে খারিজিদের জানাজা পড়া এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করা কি জায়েজ আছে? খারিজি বা জঙ্গিরা কাফের, ছোট কাফের না বড় কাফের, মানে ফাসিক, এতে ইখতিলাফ রয়েছে আমাদের, কিন্তু একদল বলেছেন যে কাফের। হ্যাঁ, কারণ তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবে তাদেরকে হত্যা করবো আমি যদি পেলাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহু কাতল আদ। আদ সম্প্রদায়ের মতো, মানে তাদের শেকড় কেটে দেবো। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন শিকারী পশুকে তীর ছেদ করে এপার থেকে ওপার বেরিয়ে চলে যায়। এখান থেকে কেউ কেউ বলেছেন যে তারা কাফের হয়ে যায়, কিন্তু সঠিক মত জমহুর অধিকাংশ ওলামারা বলছেন কাফের নয়, কিন্তু তারা নিকৃষ্ট ফাসিক, নিকৃষ্ট ফাসিক এবং মুসলিম উম্মার জন্য ক্যান্সার। এরা ইসলাম এবং মুসলিমদের চরম ক্ষতি করেছে যুগে যুগে। জি, এরা মুসলিম উম্মার সবচেয়ে ভালো মানুষদের শত্রু, সবচেয়ে ভালো মানুষ যারা যুগে যুগে তাদের শত্রু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার খনি তারা। এরা ভালো মানুষকে খুন করে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, হ্যাঁ, ধার্মিক লোকদেরকে খুন করে থাকে, ভালো মানুষকে খুন করে থাকে, মধ্যমপন্থীকে খুন করে থাকে। ওয়াদাউনা আউসান, আর তাদের নাকে তেল দিয়ে তারা ঘুমায়, আর কোনো ভ্রুক্ষেপ নেই যে ইসলামের বিরুদ্ধে কি হচ্ছে বা মুসলিমদের কি হচ্ছে এতে। তো আল্লাহ এদের সর্বনাশ করুক, এদের অনিষ্ট থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুক। সব যুগে খারেজিরা রয়েছে, কিন্তু খারেজিরা যখন কাফের নয় তাহলে ফাসিকদের ক্ষেত্রে রয়েছে সমাজের কিছু লোক তাদের জানাজা পড়বে, কিন্তু তাদের মতো যারা রয়েছে, হ্যাঁ, জঙ্গি মনোভাবের, খারেজি মনোভাবের, তাদের পানিশমেন্টের জন্য, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহর ভালো ওলামায়ে কেরামগণ সালাত আদায় করবেন না, সমাজের যারা নেক পরেশগার মানুষ তারা জানাজা পড়বেন না। আল্লাহু তাআলা। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন। জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার ইকরাম ভাইয়ের, আপনাদের সমস্ত টিমের আল্লাহ পাক বেশি বেশি হায়াত দিক। আপনাদের আমিন ইয়া মারফত রাব্বাল দিয়ে আলামিন। সালাফির দাওয়াত বেশি বেশি পৌঁছানো হোক। আর আপনিও আমিন দোয়া আমিন। করবেন শেখ, আপনিও দোয়া করবেন যেন আমরাও সালাফির দাওয়াত পৌঁছাতে পারি বেশি বেশি। আল্লাহ কবুল করুন। তাহলে আল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন এখন আপনাদের প্রশ্ন হলো শেখ, জি বলেন প্রশ্ন। এখন প্রশ্ন হলো শেখ, এই যে বেরলবিরা আজানের আগে দরুদ পড়ে, আঙ্গুলে চুমু খেয়ে চোখে বুলোয়, হানাফিরা, দেওবন্দিরা সালাতে সালাম ফেরাবার পরে হাত তুলে দোয়া করে সম্মিলিত। তো এরা চিরস্থায়ী দীর্ঘদিন ধরে 40-50 বছর, যত বছর বাঁচবে মৃত পর্যন্ত এরা এরকম বিদাত করতেই থাকবে। তো কোনো উলামার মুখে শোনা হয় যে যত বেশি বেশি বিদাত আমল করবে তত বেশি বেশি গুনাহ হবে। তো এদের কি মাগফিরাত আছে? আর প্রশ্ন হলো শেখ, নবীর তরিকা সাহাবার মানহাজ পূর্ণ আহলুল হাদিসের মিল খাচ্ছে। তাহলে এই মাযহাব বলে করতে গেল যে সে হানাফি, সালাফি, হাম্বলি, মালিকি, এ মাযহাব করতে গেলে একটু সাজিয়ে বুঝিয়ে বলবেন শেখ। মাযহাব থেকে আসলে কথাটি বলে দিই, মাযহাব যুগের আবর্তন বিবর্তনে ভালো কোনো আলেম যার অনেক ছাত্র ছিল, অনেক ভক্ত ছিল, আর তারপরে তিনি দুনিয়া থেকে যাওয়ার কিছু সময় পরে তার নামে এবং তার যে ফতোয়াগুলি ছিল সেগুলির অতি ভক্তি করতে গিয়ে আর সেগুলিকে তিলকে তাল করে তারা দল পাকিয়ে এক একটি মযহাব তৈরি হয়েছে। যুগের আবর্তন বিবর্তন, মযহাব আল্লাহর নাজিল করা কোনো বিধান নয়, এগুলি ওলামাদের খেদমত। এখন বর্তমান যুগে ধরেন
বড় বড় ওলামারা, শেখ ইবনে বাজ, শেখ ইবনে ওসাইমিন, শেখ আলবানী, এরা বিংশ শতাব্দীর বড় আলেম। এখন এসব আলেমদের বেশ কিছু ভক্ত আছে, কিছু কিছু মানুষ আছে শেখ ইবনে ওসাইমিনের ফতোয়াকে বেশি পছন্দ করে, কিছু মানুষ আছে জনগণ বা যারা ছোট আলেম তারা শেখ ইবনে বাজের ফতোয়াকে বেশি পছন্দ করে, আবার কিছু আছে শেখ আলবানীর ফতোয়াকে বেশি পছন্দ করে। এমন এরা যদি যুগের আবর্তন বিবর্তনে একটা দল পাকিয়ে নেয়, তাহলে এটা হারাম কাজ করেছে। হ্যাঁ, তো দল পাকানো তাকলিদে শাখসি, একজনের অন্ধ অনুকরণ কোনো মতে জায়েজ নয়, কোনো যুগেই জায়েজ নয়। তো এ হচ্ছে বিষয়। আর তারপরে আপনি যে বললেন যে বেরেলিরা আজানের আগে দরুদ পাঠ করে, এগুলি বেদাত, এগুলি বেদাত। আর বেদাত মানে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম, জাহান্নাম গুমরাহির পরিণাম, এটা তাদের শাস্তি। তার মানে এই নয় যে স্থায়ী বলবেন সব ক্ষেত্রে, বড় শিরকি কাজ থাকলে তখন স্থায়ী। আর যদি অস্থায়ী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিশমেন্ট রেখেছেন। তবে আল্লাহ রাব্বুল গুনাহগার যারা মুসলিম, তাদের যেমন অন্য গুনাহগুলি মাফ করতে পারেন, তেমন বেদাতের গুনাহ মাফ করতে পারেন। তা এইরকমই দেওবন্দীদের মধ্যে যেসব বিদাতগুলি রয়েছে, বললেন সম্মিলিত মোনাজাত অথবা এইরকমই শবে বরাত, আর এরকম আরো যেসব বিদাতগুলি রয়েছে, অনেক বিদাতি রয়েছে, সুফিজমের বিদাত রয়েছে, সেগুলি যদি বড় শিরক কুফরি পর্যন্ত না পৌঁছায়, তাহলে সেগুলি হচ্ছে গুনহা, সেগুলি গুনহা। যেমন কারো টাকনার নিচে কাপড় যাওয়া গুনহা, দাড়ি মুন্ডা গুনহা, এইরকম বিভিন্ন হারাম খাওয়ার গুনহা, চুরি করার গুনহা, বিভিন্ন গুনহা রয়েছে, কাবিরা গুনহা। ঠিক তেমনি বিদাত হচ্ছে এইসব কাবিরা গুনহা। তো গুনহা থাকলেও সে মুসলিম বা তারা মুসলিম, সুতরাং যখন মুসলিম, আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে মাফ করতে পারেন, যদি বড় শিরক থেকে মুক্ত থেকে থাকে, বড় কুফরিতে মুক্ত থেকে থাকে। কিন্তু তাদের মধ্যে যদি বড় ধরনের শিরক থাকে, যেমন মাজার সেজদা করা, অথবা মনে করা যে আল্লাহর ওলি আউলিয়ারা দিতে পারেন, এরা উদ্ধার করতে পারেন, দুনিয়াকে ধৈর্য আছেন তারা, না হলে আল্লাহ ধ্বংস করে, তার গজবে যখন পাপ হয় তখন আল্লাহ ধ্বংস করতে চান, কিন্তু গোস কতুরা ধরে আছে বলে আল্লাহ ধ্বংস করতে পারে না, তাহলে এগুলো কুফরি আকীদা। সে দেওবন্দি রাখুক আর বেরোয় রাখুক, যে কোনো সুফি রাখুক না কেন। এক কথায় যদি বড় শিরক কুফরি থেকে বেঁচে থাকে আর অন্যান্য বেদাত থাকে, সম্মিলিত মোনাজাতের বেদাত, আর অমুক বেদাত তমুক বেদাত, আর সালাম ফেরার পর কপালে হাত দেওয়ার বিদাত, আর নিয়ত পড়ার বিদাত, আর যায় নামাজের দুয়ার বিদাত, আর ইক্তাদায় তো বেহাজাল ইমামের বিদাত, আরো যেসব বিদাত গুলি রয়েছে, এসব বিদাত করে, কিন্তু সেগুলি বড় শিরক পর্যন্ত পৌঁছায় না, বড় কুফরি পর্যন্ত পৌঁছায় না, তাহলে সেগুলি অন্য অন্য গুনহার মতো, ফাসিক পাপী সমাজ বিরোধী যেসব গুনাহ হচ্ছে, ওগুলো গুনহার মতো, কাবিরা গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, তাদের জন্য মাগফিরাত আছে। আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি যে হ্যাঁ, থাকতে পারে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া, কুফরি ছাড়া, ঈমান ভঙ্গকারী বিষয় ছাড়া অন্য কোন গুনাহ যদি কারো জীবনে থাকে, আর ওই অবস্থায় মারা যাবে না, তবে আল্লাহ যাকে চাইবেন ক্ষমা করবেন। সুতরাং বেদাতি সমাজের মানুষদের যাকে চাইবেন আল্লাহ ক্ষমা করতে পারেন, আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারে। দুনিয়াতে মেলা শাস্তি পেয়েছে, কবরে শাস্তি পাবে, হয়তো জাহান্নামেও শাস্তি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদআত থেকে আর সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। বারাকাল্লাহু ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের। সর্বশেষ ব্রাদার আলী ওনা আনমিউট করেছেন, তো প্রশ্ন করবেন। হ্যাঁ, তো আজকে আমাদের এটার মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন করছেন ব্রাদার আলী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি যে প্রশ্নটা করতেছিলাম যে আমাদের মসজিদের ইমাম জুম্মার নামাজের শেষে যে দোয়া করে, সে দোয়াতে তিনি বলছেন, ইয়া আল্লাহ, আমাকে এরকম ইবাদত করার তৌফিক দান করো যেন তুমি রাজি হয়ে যাও এবং তোমার নবী রাজি হয়ে যায়। এই নবী রাজি হয়ে যাওয়ার ব্যাপারটা কি পর্যায়ে, মানে এটা কি কোনো শিরক হবে বা বেদাত হবে কি, এই জিনিসটা এমন একটু ইবাদতের তৌফিক দাও বা ইবাদত করার শক্তি দাও যাতে তুমি রাজি হয়ে যাও এবং তোমার নবী রাজি হয়ে যায়। তুমি হ্যাঁ, রাজি হয়ে যাও, এই কথা তো ঠিক আছে, অবশ্যই আল্লাহ রেজামন্দি সমস্ত ইবাদত বন্দেগী, মুসলিম হ্যাঁ, জীবনের যে কোনো ভালো কাজ, ভালো আমলের উদ্দেশ্য হচ্ছে রিদা আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, ইবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য। এটি হচ্ছে তৌহিদের কথা, ইসলামের কথা। কিন্তু দ্বিতীয় অংশটুকু, রসুল যাতে রাজি হয়ে যান, এটা শিরকি কথা। রসুল রাজি হয়ে যান যাতে, এই কথাটি শিরকি কথা। তবে রসুল্লাহ তরিকায় যাতে চলতে পারি, রসুল যেন সাফাত আমি পাই, রসুল্লাহ হাতে মোবারক হাতে যেন হাউজে কসের পানি পাই, এসব কথা যদি বলতেন তিনি, তাহলে ঠিক ছিল। কিন্তু আল্লাহকে রাজি করতে চায়, রসুলকে রাজি করতে চায়, এটি শিরকি কথা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যখন ছিলেন, কোন ব্যক্তি যদি জীবিত থাকে, তাহলে তাকে অসন্তুষ্ট না করে রাজি করার বিষয়টি, ওইটা তখন মেনশন করা যেতে পারে। জি,
তো এই জন্য কোরআনে কারিমে যে রয়েছে সেটা রয়েছে ওই মুনাফিকদের ক্ষেত্রে, যে তারা আল্লাহকে অসন্তুষ্ট করেছে এবং রসুলকে অসন্তুষ্ট করতে পারেনি, কারণ রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে তারা চক্রান্ত ষড়যন্ত্র করতে থেকেছে। জি, তো সূরা তওবাতে রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেউ বলবে যে ধরেন আমি একটা বই লিখলাম আর বলবো এটাতে আল্লাহর সন্তুষ্টি চাই আর রসুলের সন্তুষ্টি চাই, রসুলকে রাজি করতে চায় না, শিরকি কথা বললো। এইরকমই তবলিগি ফাজাইল আমল লিখেছেন যিনি, তিনি বলছেন এটা দিয়ে আমার অমুক মাওলানাকে আমি মাওলানা ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখছি না, এটা শিরকি কথা, এটা জায়েজ নয়, এটা মোটেই জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ বাকি আমরা জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু বারাকাল্লাহ ফিক। ফিক। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদের জাযায় খায়ের দান করেন। ভারত বাংলাদেশে অনেক রাত হয়েছে, তারপর আমাদের সাথে আছেন এই ঠান্ডার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে, রোগ থেকে, মানসিক, শারীরিক, পারিবারিক, দিন দুনিয়া সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সার্বিক কল্যাণ দান করেন। এবং যেসব ভাই এরা পরিচালনা করছেন, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন এবং তাদের নেক আমলগুলি কবুল করেন। এবং যেইভাবে আল্লাহ রাব্বুল আমাদেরকে কোরআন সুন্নাহর খেদমতের জন্য এই মেহনত পরিশ্রমের আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন একসাথে জান্নাতুল ফিরদৌসে অবস্থানের তৌফিক দান করেন, সুযোগ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।